আগে ক্রোধে ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুন নাফরমান দেখবে, জাহান্নামের আগুন যেন প্রচন্ড গরমে, আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে। এই ভীষণ আগুনে জাহান্নামী নাফরমান যখন চিৎকার করবে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাদির, এই নাফরমান চিল্লাও কেন? তোমার কাছে কি কোনোদিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? তোমারে কি কেউ কোনোদিন বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, কেউ কি তোমারে জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই? আপনাদেরকে বলে নাই? কথা বলেন যুবক ভাই, বলো তোমাদেরকে কেউ বলে নাই? আলাম ইয়াতিকুম নাদির, তুমি কি কোনোদিন শোনো নাই কবর, হাসর, মিজান, জান্নাত, জাহান্নাম? জাহান্নামী বলবে, ক্বালু বালা, হ্যাঁ বন্ধু, ফেরেশতা এসেছিল। বহু ইমাম, মুয়াজ্জিন, খতিব, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত বক্তা, কত ওয়াইজ কাইদা কাইদা চোখের পানি ফেলে বারবার আমারে জাহান্নামের কথা বলছিল। ফাকাদ্দাবনা, আমি মিথ্যা মনে করেছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লাহ নাজিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, জাহান্নামী বলবে, ফেরেশতা আমি বিদ্রুপ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই বেউকুফ, এগুলো আল্লাহ বলে নাই। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সর্বশেষ জাহান্নামী বলবে, ফেরেশতা বন্ধু, সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম, বুঝতাম, তাইলে আজকে এই জাহান্নামী হতাম না। হ্যাঁ বাপ, আখিরাত নিশ্চিত। আপনারা যেরকম পড়ালেখা করছেন নওজোয়ান, আমিও পড়ালেখা করছি, আমি সিরা চাবাইছি না, আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। হ্যাঁ বন্ধু, তুমি মনে রাখো, রং তামাশার এই জিন্দিগি জিন্দিগি না। নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না। উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া, এটা কোনো জীবন হইতে পারে না। অসৎ কিছু বন্ধু, শয়তান কিছু বন্ধু, দুষ্ট কিছু অসভ্য, বেনামাজি, বেহায়া, এমন কিছু বন্ধুর খপ্পরে পড়ে নিজেকে নষ্ট করে দেওয়া, এটা কশ্চিন কালেও সুস্থ, স্বাভাবিক, বিবেকবান কোন যুবকের কাজ হইতে পারে না। এক ওয়াক্ত নামাজ পড়ো না, চরিত্রহীন ছেলেদের সাথে থাকো, যার সাথে থাকো সে সারাদিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে, ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না। বরং মাতাল ছাড়া, পাগল ছাড়া, তার সিরা ছাড়া আর কেউ হাঁটতে পারে না বেটা। ওই খারাইয়া মতে যে ওইটা তো মানুষের বাচ্চা না বেটা, হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা। একটা সেজদা দেয় না যেটা, এটা মানুষের বাচ্চা না বেটা। তুই তার লগে চলবি কেন বেটা? তো মুসলমানের বাচ্চা তুমি, তোর মা মুসলমান, তোর বাপ মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই ছেলে নষ্ট হলি কেন? কি রে বেটা, এটা কি জীবন? সারাদিন চুলেডারে সারাদিন পিছের দিকে ফিরে, পাগল, মাথা খারাপ। সারাদিনের কাম একটা, চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে, এটারে কত ফর এ ঘুরায়, চুলেটারে ঘুরে। তো তুমি বোঝো না পাগল, যে তোমার এই কামটা ধরাই দিছে যেইতে, এটা কি কাম ধরাই দিল? এটা একটা কাম হইলো? আমি যদি এখন
এখানে বৈশা ওয়াজ করতে বসে এই যে টিস্যু বক্স, এটা একবার উড়াইলাম, আবার থুইলাম, আবার উড়াইলাম, আবার থুইলাম। 5 মিনিট পরে শ্রোতা কি বলবে? এই ফাগল এনে কীর্তন যেটা এরম করে বলবে না যে আর এটা কি হুজুর, এটা দিয়ে টিস্যু উড়ালো এরম করে, শুধু সদবদরে না। তো তুমি এরম করো কা? চুল এইটারে লইয়া তুমি চুলিটার তো পিছনের দিকে যায় না, বারবার সামনের দিকে আইয়ালায়, তো এইটারে কাইটা লাও। এটা যেহেতু অসুবিধা হইতেছে তো সুপার গ্লু লাগাও এটাতে, এটা রশি দিয়ে বাঁধাও। মানে রুচি, এতটুকু বিবেক থাকা উচিত আমি কি করছি। কি ভাই বলেন না, আমার কথা বলেন। এত আকল যদি না থাকে, আল্লাহ তাআলা মানুষ বানাইলেন কেন? আমাদেরকে মানুষ বানাইলেন কেন? হাইওয়ান বানাইলেন না কেন? জন্তু জানোয়ার বানাইলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার সন্তানেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, ফিকির চাই আখিরাত। মুসলমান মানেই হলো আখিরাত। আমাদের জীবন 3 জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই। এক হলো তাওহীদ, 24 ঘন্টা আমার মধ্যে এটা মনে থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, সুস্থতা অসুস্থতা, ভালো থাকা অসুস্থ, পেরেশানিতে থাকা, আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া, হার হালাতে সর্বাবস্থায় আমার শুধুই একজন, তিনি আল্লাহ। হাসলেও আল্লাহ, কাঁদলেও নাকি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন আমি হাসাই, আমি কাঁদাই। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, এই যে কোরআনের আয়াত, তিনি হাসান, তিনি কাঁদান। ওয়া আন্নাহু হুয়া আহইয়া ওয়া আমাতা, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। সব করনেওয়ালা জাত একজন। এই কথা যদি ভুলে যাই তো জীবনের আর কোনো মূল্য থাকে না। ঈমান হারা, আল্লাহ হারা, তো সর্বহারা। তো কি হারা? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো। আল্লাহকে পাওনি, কিছুই পাও। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন, জো তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। যখন আল্লাহ আমার নয়, কিছুই আমার নয়। আগার একটু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলেন, আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায়, কিছুই পায়নি। আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না, আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জিন্দি। দাওয়াত ও তাবলীগের সাথীরা দেখেন সারাদিন এ কথা বোঝায়, ফজর থেকে রাত পর্যন্ত এই বারবার কথা। এটা সারা মাস, সারা সপ্তাহ, পুরা 40 দিন, পুরা 3 চিল্লা, পুরা 3 দিন, প্রত্যেক বয়ানের মধ্যে ফজরে মাগরিবে বারবার এটা বলে। আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায়, ভাই মখলুক থেকে কিছু হয় না, হয় না, যা হয় তো আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। এই কথাটা এতবার কয়কা কলিজার মধ্যে বসাইতে চায়, দিলে যেন এটা বসে যায় যে আমার হাসি আনন্দ সুখ দুঃখ, আমার পাওয়া না পাওয়া সবই আল্লাহ। যারে সন্তান দিছে তারে আল্লাহ দিছে, যারে দেয় নাই তারে আল্লাহই দেয়। ঠিক কিনা বলেন না কেন? যার 4টা ছেলে তারে আল্লাহই দিছে, যার 4টা মেয়ে তারে আল্লাহই দিছে, যার 2 ছেলে 2 মেয়ে তারে আল্লাহই দিছে, যার 1 ছেলে 1 মেয়ে তারে আল্লাহই দিছে। দিয়া আবার কবরে নিয়ে গেছে, তাও আল্লাহই করছে। তো একই ঘরে আমার আপন 2 ভাগ্নি আছে, জমজ একের আপন ভাগ্নি। একজনের বাচ্চা কাচ্চা 2 জন, আরেকজনের 1 জন। তো এমন কেন? আমার বড় ভাইয়ের 4 ছেলে, মেজো ভাইয়ের 2 ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে। এমন কেন? সব কার ফয়সালা? মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহকে না হারানো, আল্লাহকে না হারানো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো,
যারা মুমিন, যারা মুসলমান, যারা ইমানদার, তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য ভাইয়া? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর 2 নাম্বার হলো রিসালাত। জীবনের সকল ক্ষেত্রে এই কথা মনে রাখা, আমি মুসলমান, অথবা আমার জিন্দেগির সমস্ত কিছুতে অনুসরণ করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবো আমি তার মতো, কাঁদবো আমি তার মতো, হাঁটবো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। খানা, আহার, নিদ্রা, পেশাব, পায়খানা, যান বাহন, ঘর, পরিবার, স্ত্রী, সংসার, বাজার, ব্যবসা, আয়, রোজগার, জীবনের প্রত্যেকটা কদম কদম, জীবনের প্রতিটা পদক্ষেপ আমার পরিচালিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর। নকশে কদম নবী কে হে, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह, कराची हजरत रहमतुल्लाह अलैह सारा पृथ्वी জাগানো এই শের। হযরত বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নকশা অনুপাতে জীবন যদি কেউ চালায়, তো এই পথে নবীজির কদম যেভাবে চলছে এই নকশায় যদি কেউ সামনে চলে, তো সামনে গেলেই তে জান্নাতের রাস্তা মিলে যাবে। আল্লাহ সে মিলাতে হে, আল্লাহর সাথে কেউ যদি মিলতে চায় তো রাস্তা একটাই, সুন্নাত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাথরুমে তো আমরা ঢুকি, সেটা বাম পাও দিয়ে ঢুকলে সুন্নাত হয়ে গেল। টয়লেট থেকে তো আমরা বাইর হবই, সেটা একটু খেয়াল করে ডান পাও দিয়া বের হইলে সুন্নাত হয়ে গেল। খানা তো শুরু করি তো ডান হাতে, খানা শুরু করিলে নির্দিষ্ট দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পড়েছেন পড়লে তো সুন্নাত হয়ে গেল। ঘুম তো আমরা কোনো না কোনো একদিকে কাত হইয়া ঘুমাই, তো সেটা ডান দিকে কাত হয়ে একটু খেয়াল করে ঘুমাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হয়ে গেল। সুন্নাত খোদার কসম কঠিন কিছু না, আলাদা কিছু না। আমাদের জীবন চলার যে স্বাভাবিকতা, তার ব্যতিক্রম কিছু নবীজির সুন্নত নয়। মনে করেন যদি সুন্নত এমন হইতো যে ঘুমানোর সুন্নত হইল রাত্রিবেলা ঘুমানোর আগে প্রথমত আধা ঘন্টা 30 মিনিট 2 ঠ্যাং আলগি দিয়ে উপরের দিকে ধরে রাখা, বুঝছেন না ভাই? তাইলে না কি হইতো যে আস্তাগফিরুল্লাহ, হুজুর এটা একটা কথা কইলেন, সারাটা দিন মেহনত করে আইসি অনকুদুর হইতাম, অন বুঝি ঠ্যাং আলগি দিয়ে থইতাম। দরকার নেই আমনের এমন সুন্নত লই আমনে তাই। আচ্ছা ভাই এমন কিছু তো আপনি তো কোনো না কোনো দিকে কাত হবেনি, তো সেটা ডান দিকে কাত হবে। অর্থাৎ কোন সুন্নত নিজের জীবনের স্বাভাবিকতার সাথে ব্যতিক্রম কিছু না, ব্যতিক্রম কিছু না। আপনি তো দাঁত পরিষ্কার করেন, তো সেটা মেসওয়াক দিয়ে করতে বলছে। আর মেসওয়াক ব্যবহার করলে ব্রাশ করা হারাম, কথা বলেন না কেন? না না, আপনারা ডাক্তারে 2 বার ব্রাশ করতে কইছে, করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেকবার ওযুর সাথে মিসওয়াক করতে বলছে, তো সেটাও করে, সেটাও করে। ওইটা খুব বুঝে ধরলো, ব্রাশ কোনোদিন ভুল হয় না, টুথপেস্ট কোনোদিন ভুল হয় না, মিসওয়াকের কথা কোনোদিন মনে পড়ে না। এত বড় বেইনসাফি করলেন কেন? ডাইনিং টেবিল সবাই চিনলেন, দস্তরখান চিনলেন না কেন? কথা বলেন না কেন? এটা চিনলেন না কেন? কেন চিনলেন না? মূল কারণ, ওই ভাই কথা বলো না, ভাই এই বাবারা কথা বলো না ওইখানে, আরে বাবা অল্প একটু সময় সবর করো, কথা বলো না বাপ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, এরপরে কথা বলার সুযোগ দেওয়া হবে না। আর সামনে আগানোর দরকার, এরা বইতো না তো, বসলে তো জায়গা আছে, ওরা সিদ্ধান্তই নিচে দাঁড়াইয়া শুনবে, চাপার দরকার না, এমনি জায়গা আছে, ওরা এমনি দাঁড়ায় রয়েছে। এমনি তো অনেক জায়গা এখন আছে, এমনি বসলে সবাই বসতে পারবে। জি চলেন শুনেন, এই জন্য বললাম আমার কথা হলো এই দ্বিতীয় কথা। 1 নাম্বার হলো আমার জীবনের সকল হালাতে, আমার সকল প্রয়োজনে একজন, তিনি কে? আর আমার জিন্দেগির মানুষ মাত্রই, মনে রাখেন, মানুষ মাত্রই অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। মানুষ কারো না কারোর অনুসরণ করেই। এই যে বাচ্চারা দেখেন এরকম সুন্দর রুমাল,
আবার একটা কিছু মাথায় মাথায় দিছে, এটা কোনো না কোনো কারো কাছ থেকে ওনারা মাদ্রাসার ওস্তাদরা দেখছে, সুন্দর লাগছে, তো এখন বাচ্চাদেরকে এভাবে সাজায় দিছে। ঠিক কিনা বলেন? তো এটা অনুকরণ, এটা অনুকরণ করছে কোনো একটা থেকে। আমরা প্রত্যেকেই অনুকরণ প্রিয়, অনুকরণ প্রিয়। হ্যাঁ, এই যে অনুসরণ, অনুকরণ, এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। মানুষ তার সৃষ্টিগতভাবেই কাউকে না কাউকে অনুসরণ করেই। তো সেটা যদি আমি সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাইলেই তো উত্তম। আমি যেহেতু সুন্দরের পছন্দই করি, তো সবচেয়ে সুন্দর তো তিনি। আমি যদি সবচেয়ে সুন্দর স্টাইলটা